হাই 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 রে, এটা কি হলো? কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। গুড মর্নিং গাইজ, আমরা এখন আছি কলাতলি বিচে। তো প্রচণ্ড রোদ, সকাল সকালে অনেক রোদ উঠে গেছে, শীতের রোদ। গতকালকে অনেক ঠান্ডা ছিল, অনেক ঠান্ডার ভিতরে খুব ভালো একটা ঘুম হয়েছে। প্রায় 400 কিলোর মতো রাইড করে দেন আমরা আসছি এখানে। তো রাইড করার পরে এখানে আসছি, এসে খুব ভালো এনজয় করছি। এই হচ্ছে আমাদের আজকে আগামীকালকে যে মাইলস ব্যান্ড আসবে, পারফরমেন্স করবে, যে তাদের জন্য স্টেজ রেডি হচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা সেই একটা মজায় আছি, খুব টেস্টে আছি। আমরা আপনাদেরকে এখন আরও কিছু দেখাবো, মজার মজার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কোনো বড় ব্যাপার নেই, সবই ছোট ব্যাপার। জীবনটা বেদনা, আমরা পাইনি। যারা আসতে পারে নাই তাদের জন্য হ্যাঁ, এক পাতি সমবেদনা হবে, বিকজ যারা আসেনি তাদের জন্য অনেক অনেক সারপ্রাইজ, তারা ঘরে বসে দেখবে। আর আমরা আসলে লাইভ দেখার মজা আলাদা। আর যেহেতু এটা ইন্টারন্যাশনালি হোল ওয়ার্ল্ডলি হয়ে থাকে, যেমন ইন্ডিয়াতে বাইক উইক হয়, বাইক উইক আইভিডব্লিউ হয়ে থাকে, তো বাংলাদেশে হচ্ছে রাইডিং ফেস্টা, কক্সবাজার রাইডিং ফেস্টা 2019। কক্সবাজার অনলি রাইডিং ফেস্টা। যাই হোক, আমরা এখন চলে যাবো বিচে। বিচে আমি আপনাদেরকে ফুটবল, ভলিবল এবং বিভিন্ন ধরনের গেম শো হচ্ছে এখানে, সেই গেম শোগুলো আমি আপনাদেরকে দেখাবো ছোট ছোট ফুটেজে। ওকে, ততক্ষণ আমার সাথেই থাকুন। বাড়া যাই হোক, এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন একটা ইয়ামাহা স্টল দেওয়া আছে, যে বাইকের মডেলের বাইক রাখা আছে। এদিকে আছে সেলোটো, এদিকে আছে হচ্ছে রেজেটার স্ট্রেট র্যালি, এদিকে আছে FZS ভার্সন 2 ডাবল ডিস্ক, এদিকে হচ্ছে আপনার মনস্টার, দেন MT, দেন FZS ভার্সন 3। তো যাই হোক, এখানে মোটামুটি পয়েন্ট দেখাই। এই হচ্ছে পয়েন্ট, যেখানে পয়েন্টটি হচ্ছে, এই হচ্ছে পয়েন্ট। তো এখানে কিছু বাইকার ভাইয়েরা চিল করতেছে, তো সবাইকে চিল করার জন্য দেখাই আপনাদেরকে। সবাই এখানে বসে সকাল সকাল খুব চিল করতেছে, খুব মজা হচ্ছে এখানে। সবাই টেন্টের ভিতরে আছে, সবাই রেস্ট নিচ্ছে। খেলা হবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা আছি তার সাথে, যাক আমরা এখন আছি FZS FA ক্লাবের একজন সম্মানিত অ্যাডমিন ভাইয়ের সাথে। তো হাউ ওয়াজ ফিল ফর ইয়োর কক্সবাজার রাইডিং ফেস্টা? ভাই, আমার কাছে আসলে ঈদ লাগছে, কারণ ছোটবেলায় ঈদ বেশি ভালো লাগতো, এই জন্যে যে ঈদের সময় অনেক টাকা পয়সা বকশিস হিসাবে পাইতাম। হ্যাঁ, এখন তো পাই না, এখন ঈদগুলো তো ঈদের সময় ছুটি থাকে, ফ্রেন্ডরা একসাথে দেখা সাক্ষাৎ করতে পারি। এই রাইডিং ফেস্টে এখন সাধারণত যেহেতু বাইকার, আমাদের বন্ধু হচ্ছে বাইকাররাই। এই রাইডিং ফেস্টটা আমাদের সারা বাংলাদেশে যে বাইকারগুলোর সঙ্গে সবসময় দেখা হয় না, কিন্তু কথা হয় ফেসবুকের মাধ্যমে, ওই বাইকারগুলো ম্যাক্সিমাম দেখা করতে পারছি। এই জন্য বলছি যে আমার ঈদ লাগছে, এটা আসলে অনেক ভালো ইভেন্ট। ধন্যবাদ এসআই মোটরসকে। আচ্ছা, আপনার বাম পাশে আরেকজন আছে, রাইট? বাম পাশে আরেকজন আছে, ওনার পরিচয়টা কি আপনি করে দেবেন না? উনি হচ্ছেন জয়া হাসান, নাম হচ্ছেন রাদিকুল হক, FZS FA ক্লাবের মেম্বার এবং উপদেষ্টা হিসাবে আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কক্সবাজার রাইডিং ফেস্টা নিয়ে আপনার কোনো? আচ্ছা, কক্সবাজার রাইডিং ফেস্টা আসলে একটা আমাদের সবার বাইকারদের মিলন মেলা। আমারও ঈদ লাগতেছে, কারণ ঈদে যেমন একটা সব ফ্রেন্ডের গেট টুগেদার হয়, এখানে বাইকারদের গেট টুগেদারটা ভালোভাবে হচ্ছে। আর যেখানে আমাদের সব পুরনো এবং অনেকের সাথে দেখা হয় না, এমন ভাইদের সাথে দেখা হচ্ছে এখানে। তো সব মিলিয়ে, আর সবচেয়ে ফার্স্ট থ্যাংক ইউ এসিআই মোটরসকে, যে একসাথে সব বাইকারদেরকে আনতে পারছে। ধন্যবাদ, থ্যাংক ইউ।
যাই হোক গাইজ, আপনারা এখন দেখতে পারলেন এখানে ফুটবল গেম চলছে। তো এক পাশে ফুটবল গেম, এক পাশে ভলিবল গেম, বিভিন্ন ধরনের গেমের ভিতরেই কিন্তু চলছে ইয়ামাহা রাইডিং সিস্টেম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ গাইজ। এই রোদের ভিতরে আর দেখা পসিবল হচ্ছে না, আমি আবার আসছি। হ্যালো সাকিব ভাই, হাউ আর ইউ? কেমন লাগছে আপনার? খুব ভালো। আপনাদের কেমন লাগছে? আমাদের তো ভালো লাগছে। আপনারা তো বরাবরই আমাদেরকে জিজ্ঞাসা করেন আমাদের কেমন লাগছে। এখন হ্যাঁ ওটা দেখাবো, আগে তাকে জিজ্ঞাসা করি। আচ্ছা, বরাবরই তো তারা বলে আমাদের কেমন লাগছে, এবার আমরা উল্টা কোয়েশ্চেন করলাম, আপনাদের কেমন লাগছে? আমাদের তো ভালো লাগছে। আমরা অলওয়েজ এক্সাইটেড বাইকারদের সাথে কাজ করার জন্য। এই জন্য প্রতি মাসে প্রতি বছর একটা ইভেন্ট করি, তো দ্যাট আপনার সাথে ক্লোজে কাজ করতে পারি। আর এইবার তো একদমই ডিফারেন্ট, বিচে এসে আবার খেলতেছি। বিচে আরও কালচার নাইটস আছে, প্রোগ্রাম আছে, সো আলটিমেটলি গোয়িং টু ভেরি ফান। ওকে, থ্যাংক ইউ। যাই হোক, আরেকটা কথা আছে, যে কথার কারণে আমি ওইখান থেকে এখানে চলে আসছি, সেটা হচ্ছে এই সাইনটা মানে অনেক কিছু বোঝায়। ইয়েস ইয়ামাহা অ্যান্ড গুড লাক। আর কি কি বোঝায়? গুড লাক আর আর কিছু না। আর জয় ভাই জানে তখন কি বললেন, এই সাইনটা মানে কি বোঝায়? জয় ভাই বলতে পারবে। 3 নাম্বার কি জন্য একটা বলছিল, বেশি গুড লাক, এটা দেখা যাচ্ছে সিগনেচার সাইন একটু দেখা দেন না। আচ্ছা, এই যে ভদ্রলোকটা আছে, সেই ভদ্রলোকটা কিন্তু কথার মাঝখানে একটা ভেটু দিয়ে ওই কথাটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? সে কিন্তু ভালো এডিট করতে জানে। এখন ভাই ঠিক আছে ভাই, সব জায়গায় এডিট চলে না। ভেরি 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 গুড লাক। বলে গিয়েছি না না না, এই ব্লগারদের জন্য তো ঠিকমতো কথা বলতে পারে না। যাই হোক, আমাদের এই প্রোগ্রামের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছে, সবাই এই টেন্টের ভিতরে আছে। এরা সবাই খুব অক্লান্ত পরিশ্রম করছে এই গরম রোদের ভিতরে, বালুওয়ালা রোদ। সবাই এখানে কাজ করতেছে। খাবো না বাইকারদের পক্ষ থেকে আমাদের ডাব খাওয়াতে হবে। যেহেতু বাইকারদের পক্ষ থেকে ডাব খাওয়াতে হবে, ইনশাল্লাহ ঠিক আছে, খাওয়াবো, একটু পরে খাওয়াবো। রোদ চলে গেলে জি, রোদ চলে গেলে গেলে কি ডাবটা খাওয়াবেন কখন? ডাবটা খাওয়াবো কখন? যাই হোক, খুব সুন্দর ভিউ কিন্তু। সবাই আপনার টোকেনটা নিয়ে যাবেন। টোকেনটা নিয়ে যেয়ে আমাদের ঠিক ঘোষণা মঞ্চের বিপরীতে রাস্তার ওপাশে হোটেল প্রাসাদ প্যারাডাইজের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। অসাধারণ, খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স আমরা দেখলাম মাত্র। তো কেমন লাগছে সবার? ভালো লাগতেছে কি? একবার ইয়েস কি আমার শুনতে পারি? থ্যাংক ইউ। আপনারা আসলে একটা হিস্ট্রি পার্ট হয়ে গেলেন। এই কনসার্ট বাজারে হয়তো এরকম ইভেন্ট হবে বা এর চেয়ে বড় ইভেন্ট হবে, কিন্তু ফার্স্ট টাইম বলতে কথা আছে। আমরা জানি যে এভারেস্টে ফার্স্ট থেকে উঠেছে, তার নামটা কি জানি? আমরা জানি হিলারি। তারপর সেকেন্ড কে উঠেছে জানি না। তো আপনারা এরকমই একটা ফার্স্ট এবং কোনো কিছু পার্ট হয়ে গেল। Abudika de bam bam,
সারাক্ষণ ভাবি তোমাকে কত যে আশায় রূপালি কোনো মানুষ থাকে আপনাদের গলার আওয়াজ একটু শুনতে চাই হাই মন জুড়ে come on bikers wake up হাই মন জুড়ে হাই আরো জোরে হাই মন জুড়ে হাই Thank you. And wanna hate this, I'll always show up and make a statement.
let's go. Cha-cha.